জীবন শুধু চোখে পানি আনার জন্য নয়, বরং নিজের অনুভূতি বোঝার জন্য। যে মানুষ ছোটখাটো বিষয়েও হাসে, তার ভেতর প্রায়ই একা ভাব লুকিয়ে থাকে। যিনি অতিরিক্ত ঘুমান, তার মানে হলো তিনি নিজের মনের কষ্ট থেকে পালাচ্ছেন। কথা খুব কম বলা, কিন্তু দ্রুত বলার চেষ্টা, এটি অনেক সময় কিছু লুকানোর লক্ষণ। ক্ষুদ্র বিষয়েও কাদা মানে কোমল হৃদয় এবং গভীর অনুভব। আর যিনি তুচ্ছ বিষয়েও রাগান্বিত হন, তার অন্তরে ভালোবাসার প্রয়োজন। নীরব থাকা শেখা শক্তির প্রয়োজন, কারণ কথা বলা শিখতে হয়, কিন্তু নীরব থেকেও নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা অনেক কঠিন। যেমন পায়ে জুতো পরে কাঁটা থেকে বাঁচি, তেমনি নিজেকে বদলাতে পারলে শান্তি আসে। অন্যকে বদলানোর চেষ্টা করলে জীবনে শান্তি আসে না। সৎ ও মহৎ মানুষের সমালোচনা করা সহজ, কিন্তু তাদের মতো হওয়া কঠিন। ভালোবাসা মানেই সব সময় সুখ নয়, মাঝে মাঝে ঝগড়া হবেই, কিন্তু পুনর্মিলনেই সম্পর্ক শক্ত হয়। যে ব্যক্তি প্রিয়জনকে হারায়, শুধু সে বোঝে হারানোর ব্যথা কত গভীর। আমরা প্রায়ই মনে করি আমাদের স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করলেই বোঝা যায় আমাদের স্মৃতি শক্তিশালী। স্বার্থপর মানুষ জীবনে সুখী না হয়। যারা কেবল নিজেকে দেখায়, মানুষ নিজের ইচ্ছায় খুব কম পরিবর্তিত হয়। পরিস্থিতি, সময়, অন্যদের আচরণ, এই সবই মানুষকে পরিবর্তিত করে। জীবনের অভিজ্ঞতা বলে, যত একা থাকবেন তত শান্ত থাকবেন। যদি ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়, তা একদিন সত্যিই ভালোবাসায় পরিণত হবে। যে ব্যক্তি তোমাকে বিশ্বাস করে, তার সঙ্গে মিথ্যা বলা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। সম্মান দেওয়া শেখা দরকার। অসম্মান করার জন্য শিক্ষার প্রয়োজন নেই। নিঃস্বার্থ ভালোবাসা বোঝার জন্য ধৈর্য প্রয়োজন। যারা মিষ্টি কথার আড়ালে কুচ্ছা বলে, তাদের কাছ থেকে সতর্ক থাকো। প্রতিদিন নিজের মধ্যে 1% উন্নতি করলেই বছর শেষে 365% বদল দেখা যাবে। বিশ্বাস হলো সম্পর্কের মূল চাবিকাঠি। জীবনের মানুষের জীবন অস্বাভাবিক, মৃত্যুই স্বাভাবিক। আজ হয়তো পরিস্থিতি কঠিন, কিন্তু সারা জীবন তা স্থায়ী নয়। যারা আজ তোমার পাশে আছে, তাদের স্মৃতি চিরকাল তোমার সঙ্গে থাকবে। অতিরিক্ত আপন হয়ে যাওয়া মানে শুধুই দুঃখের উৎস। রব কখনোই সবাইকে সব কিছু দেয় না। কখনো কাউকে দিয়ে পরীক্ষা নেন, কখনো ধৈর্যের পরীক্ষা। জোর করে কিছু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাবে, কিন্তু মন সুন্দর হলে তা ভাগ্যক্রমে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও। অবহেলা থেকে মানুষ শিখে, জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। কেউ যত কাছের হলেও সব কথা বলা উচিত নয়। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, সময় নষ্ট হলে সবাই দূরে চলে যায়। সত্য কথা বলার সাহস সব মানুষের থাকে না। কাজে স্থির থাকলে সফলতা কোনো বাধা মানে না। জীবনে 3টি জিনিস একবার হারালে আর ফিরে পাওয়া যায় না। 1. আত্মসম্মান, 2. বন্ধুত্ব, 3. ভালোবাসা। যারা কম কথা বলে, তারা প্রিয়জনের সঙ্গে বেশি গভীরভাবে কথা বলে। নিজেকে প্রতিষ্ঠিত করার আগে সবাই তোমাকে প্রিয় হিসেবে দেখবে না। নিজের প্রতি ভরসা রাখো। সময় আসলেই সবাই তোমার মূল্য বুঝবে। যদি কেউ তোমাকে খুব বেশি প্রাধান্য দেয়, তা কম মূল্যবান নয়। অন্যদিকে যিনি তোমার প্রতি বিশ্বাস রাখেন, তাদের কাছে সেটার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। স্বার্থের জন্য মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে, তারা পাশে থাকে। ভুল মানুষকে ছেড়ে দিয়ে নিজের শক্তি ও মান বৃদ্ধি করো। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে না, তারা দুর্বল নয়। এটি তাদের মানসিক শক্তি ও শিক্ষার পরিচয়। স্বার্থের জন্য আত্মীয় স্বজন দূরে চলে যায়, কিন্তু সত্যিকারের সঙ্গী কম ছেড়ে যায়।
চাপ কম লাগার জন্য নিজের মূল্য বোঝে এবং সেটাকে ধরে রাখো। নিজের সততা, নৈতিকতা আর সাহস দেখাও, কিন্তু অহংকার দেখিও না। ভুল করে কিছু হলে ক্ষমা করো। নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নাও। নিজের খরচ নিজেই চালাও। নিজের জীবনের নিয়ন্ত্রণ নাও। যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে তার সঙ্গে সময় কাটাও। অপরকে সন্তুষ্ট করার জন্য জীবনকে নষ্ট করো না। অপরিচিত মানুষ কখনো ক্ষতি করে না, ক্ষতি করে সাধারণত কাছের মানুষ। মানুষের কাছে মূল্য বোঝানো শেখা দরকার। যে তোমার প্রকৃত মূল্য বোঝে তাকে কখনো অবহেলা করো না। বয়স অল্প হলেও অভিজ্ঞতা অনেক কিছু শেখায়। যার সঙ্গে খুশি সেই মানুষের মূল্য বুঝতে শেখো। যুবক বয়সে শক্তি, সৌন্দর্য থাকে, কিন্তু সঠিক মূল্য দিতে শেখা কম হয়। বৃদ্ধ বয়সে বোঝা যায় যে মানুষ নিঃস্বার্থভাবে পাশে ছিল সে প্রকৃত সহচর। কাজে পাশে থাকা এবং ছোট ছোট সাহায্যগুলোই জীবনের সবচেয়ে বড় উপহার। সঙ্গীর মূল্য বোঝা গুরুত্বপূর্ণ, কারণ নিঃস্বার্থ ভালোবাসা জীবনকে পূর্ণ করে। যে মানুষকে তুমি ছাড়ো তার জন্য হৃদয় কাঁপে না, কিন্তু যারা প্রকৃত ভালোবাসে তারা পাশে থাকে। সময় চলে যায়, মানুষ বদলায়, কিন্তু জীবনের পাঠ স্থায়ী। অতীত ভুলে এগিয়ে যাওয়া শেখো, কিন্তু শিক্ষা নাও। নিজের জন্য কাঁদো, অন্যের জন্য নয়। জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য নিজেকে তৈরি করো। অতীতের ব্যথা আর অবহেলা থেকে শক্তি নাও। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করো। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে তার প্রতি শোক না করো। পরিবেশ বদলাও, নিজের জন্য কাজ করো। নিঃসন্তান হওয়া, ছেড়ে যাওয়া, অবহেলা সবকিছু শেখায় নিজের জীবনকে অন্যের জন্য নয়, নিজের জন্য গড়ো। যে নারী বা পুরুষ সমাজে অবহেলিত তাদের জন্য কাজ করো। অতীত ভুলে কঠোর পরিশ্রম করো। নিজেকে প্রতিষ্ঠিত করলেই প্রকৃত শান্তি ও সন্তুষ্টি আসে। যারা প্রিয়জনদের ত্যাগ করেছে তাদের কাজ যে বোঝো। অন্যের জীবন কষ্ট থাকলেও তুমি শক্ত হয়ে উঠতে পারো। নিজের জন্য বাঁচো, নিজের মূল্য বোঝো। পরিস্থিতি কঠিন হলেও ধৈর্য ধরে এগিয়ে যাও। নিজের ভবিষ্যৎ গড়ার জন্য অতীতকে ব্যবহার করো, তার বন্দী হয়েও না। শেষ কথা, নিজের জীবনের নায়ক হও। নিজের জন্য কাঁদো, নিজের জন্য লড়ো। অন্যের জন্য নিজের অনুভূতি বিসর্জন দিও না। প্রতিটি পদক্ষেপে নিজের মর্যাদা রক্ষা করো। জীবন ছোট, সাহস বেছে নাও।